প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম দুঃখীদের বন্ধু এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে ফরাতে পুলসিরাতে ফরাতে পুলসিরাতে কলমার নাই করে পার করি ও তুমি মনে কলমার নাই করে পার করি ও তুমি মনে হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম তোমারই মহিমাতে বিশ্ব হইল সজান বিশ্ব হইল সজান বিশ্ব মানুষ তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সজন সেই ধন্য হলো নূরের পরশ দিলের জানি সেই ধন্য হলো নূরের পরশ দিলের জানি সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে ফরাতে পুলসিরাতে ফরাতে পুলসিরাতে কলমার নাই করে পার করি ও তুমি মনে কলমার নাই করে পার করি ও তুমি মনে হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম তো আসুন এখন আমাদের আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন গজলের সম্রাট আমার উস্তাদ হুজুর এমডি আবু সালেহ ভাইজান শুনতে থাকুন আশা করি ভালো লাগবে हेलो चेक चेक हेलो 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 चेक चेक हेलो 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 चेक गेंटलो चेक चेक हेलो 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 चेक चेक हेलो 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 चेक चेक टेस्टिंग चलो তোলা তোলো चेक चेक हेलो 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 चेक चेक टेस्टिंग टेस्ट चेक चेक আরেকটু ঘোরাও এটা चेक चेक हेलो हेलो चेक चेक আরেকটু ঘোরাও चेक चेक हेलो हेलो ঠিক আছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام মঞ্চে বসে থাকা মুরব্বী বাবাজিরা, সামনে বসে থাকা কচি কচি মাসুম মাসুম বাচ্চারা, তরুণ নওজোয়ান যুবকেরা, পর্দার আড়ালে অন্তরে আম্মাজান বুবুজানেরা, আমার অন্তরের স্থল থেকে সালাম দিচ্ছি। সকলে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদের এমন একটি পুত পবিত্র মাহফিলে মসজিদ ঘরের একদম পাশে বসার তৌফিক দান করেছেন এবং অল্প সময়ের জন্য নাত ও হাম শোনার তৌফিক দান করেছেন, সেই মহান ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি কোটি শুকরিয়া। সকলে উচ্চ স্বরে উচ্চ রবে মুহাব্বতের সহিত একটিবার বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারে মদিনা দুলহাই মদিনা, যে নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সোনার নবী সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত রব্বে হাবলিয়া উম্মতি উম্মতি করে কাঁদে। আমরা ভারতবর্ষের জমিন থেকে জানাই অসংখ্য লাখ কোটি কোটি দরুদ ও সালাম। সকলে উচ্চ স্বরে উচ্চ রবে মুহাব্বতের সহিত একটিবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমি গজল শুরু করব ইনশাআল্লাহ, তবে গজলের আগে আমি কিছু কালাম পরিবেশন করব। মানা, তোমরা কি সত্যি গজল শুনবে? যদি গজল শোনো তাহলে একটু চেপে চেপে এসো, আর যদি বলো না গজল শুনবো না তাহলে বাড়ির থেকে বালিশ নিয়ে এসো, বালিশ নিয়ে এখানে সব শুয়ে পড়ো, একদম সপাট করে সব ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। গজল শুনতে গেলে একদম মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? গজল শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, আর মন দিয়ে শুনলে ইনশাআল্লাহ আমি চকলেট দেবো সবাইকে, ঠিক আছে তো বাবা? সবাইকে দেবো, ঠিক আছে? একদম মন দিয়ে শুনতে হবে। আর আমার গজলের সময় চিমটি কাটাকাটি, কোনো ঝামেলা, চুল টানাটানি, মারপিট, জামা টানাটানি যেন এরকম না হয়, ঠিক আছে? একদম স্থির হয়ে, একদম পাথরের মতন স্থির হয়ে শুনতে হবে, ঠিক আছে তো? চলো একটু মন আকর্ষণ করুন। এই ফিডব্যাকটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان
رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم চলুন আমি গজল শুরু করব ইনশাআল্লাহ প্রেসার ঠিক ছিল একদম প্রেসারটা রাখবে চলুন চলো ইনশাআল্লাহ আমি গজল শুরু করব তবে তার আগে আমি সর্বপ্রথম একটু তাকবীরের ধ্বনি চেয়ে নেব একদম জোরে সোরে একটু তাকবীরের ধ্বনি দাও নারে তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ মানা তোমরা কারা কারা গজল প্রতিযোগিতার নাম দিয়েছিলে একটু হাত তোলো দেখি মাশাআল্লাহ প্রাইজ দিয়েছে কালকে দেবে তাই তো আচ্ছা মাশাআল্লাহ তাহলে আমি আজকে যদি প্রাইজ দিই তোমাদের নেবে তো ইনশাআল্লাহ সত্যি নেবে তো কারা কারা নেবে না হাত তুলে দেখাও আচ্ছা থুড়িয়া পুলিশ একটু ভুল শোনা হয়ে গেছে তাই তো আচ্ছা কারা কারা নেবে হাত তোলো তো দেখি হাত তোলো দেখি না না এটা কম হচ্ছে না না কাছে লাগবে না হ্যালো হ্যালো না না ঠিক আছে চলো মানা একটা তাকবীর দাও জোরে সোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে গজল শুনতে হবে একদম মন দিয়ে যারা মন দিয়ে একদম স্থিরভাবে গজল শুনবে যারা মন দিয়ে স্থিরভাবে গজল শুনবে তাদের কিন্তু প্রাইজ দেবো ঠিক আছে আনাতে দেবো না চলো সর্বপ্রথম আল্লাহ পাকের হাম আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করছি একটু মন আকর্ষণ করবেন আর বোঝার চেষ্টা করবেন দোয়া রাখবেন আল্লাহ যেন মূর্খ জবান থেকে কিছু না কিছু হামদ আল্লাহ যেন বলিয়ে নাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন চলুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ চলুন আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া যে অফুরান তোমার দয়ায় বেঁচে আছে তাই তো করি মোরা শুকরান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া যে অফুরান তোমার দয়ায় বেঁচে আছে তাই তো করি মোরা শুকরান আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া যে অফুরান তোমার দয়ায় বেঁচে আছে তাই তো করি মোরা শুকরান মাফ করে দাও না আমাদের গানা মাফ করে দাও না আমাদের গানা তুমি গো দয়াবান মহিয়া তুমি মহিয়া মহিয়া তুমি মহিয়া মহিয়া তুমি মহিয়া মহিয়া তুমি মহিয়া আল্লাহ তুমি দয়া সাগর তোমার দয়া যে অপরাধ তোমার দয়ায় বেঁচে
আছে তাই তো করি মোরা শোকরা আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া আছে অপরাধ তোমার দয়ায় বেঁচে আছে তাই তো করি মোরা শোকরা মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা তুমি দয়াবান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান পাপে ভরা এই ধরনে করেছি কত গোনায় আমি রঘম করানো মোদের উপর মোদের মালিক তুমি পাপে ভরা এই ধরনে করেছি কত গোনায় আমি রঘম করানো মোদের উপর মোদের মালিক তুমি মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা তুমি দয়াবান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া আছে অপরাধ তোমার দয়া বেঁচে আছে তাই তো করি মোরা শোকরা আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া আছে অপরাধ তোমার দয়া বেঁচে আছে তাই তো করি মোরা শোকরা মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা তুমি দয়াবান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান আই সেই মালিক তুমি ভগবান মালিক তুমি সব ক্ষমতা তোমার রাখে তুমি যে আন্তরে জানে আই সেই মালিক তুমি ভগবান মালিক তুমি সব ক্ষমতা তোমার রাখে তুমি যে আন্তরে জানে মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা তুমি দয়াবান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া আছে অপরাধ তোমার দয়া বেঁচে আছে তাই তো করি মোরা শোকরা আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া আছে অপরাধ তোমার দয়া বেঁচে আছে তাই তো করি মোরা শোকরা মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা তুমি দয়াবান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান মহিয়ান তুমি মহিয়ান দুঃখা তো দে চাই চাই ক্ষমা আমগো সালাইনে মন বাসনা কত না কাটা ওদের উপর এটাই মনে দিলি কাপনা দুঃখা তো দে চাই চাই ক্ষমা আমগো সালাইনে মন বাসনা কত না কাটা ওদের উপর এটাই মনে দিলি কাপনা মাফ করে দাও না আমাদের গনা মাফ করে দাও না আমাদের গনা
তোমারি দয়া যে অফুরা তোমারি দয়া বেঁচে আছি তাই তো করি বড় শুকরা আল্লাহ তুমি দয়ার শাসন তোমারি দয়া যে অফুরা তোমারি দয়া বেঁচে আছি তাই তো করি বড় শুকরা মাফ করে দাও না আমাদের গওয়ানা মাফ করে দাও না আমাদের গওয়ানা তুমি দয়া মহিলা তুমি মহিলা 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 নারে দিতে হবে নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ চলুন তাহলে প্রথমে হলো আল্লাহর হাম আল্লাহর প্রশংসা কি হলো আল্লাহর হাম আল্লাহর প্রশংসা এবার হবে কি বলো হ্যাঁ ইনশাআল্লাহ চলো আস্তে আস্তে হবে চলুন আমি এবারে যে গজলটি পরিবেশন করব একটু মন দিয়ে শুনতে হবে আশা করছি ভালো লাগবে একদম নতুন কালাম পরিবেশন করছি আপনারা শুনেছেন তথাপি আমি আমার ইউটিউব চ্যানেল এমডি আবু সার ইউটিউব চ্যানেলে শুনেছেন আমি সেই গজলটি পরিবেশন করছি একটু মন আকর্ষণ করবেন বোঝার চেষ্টা করবেন আমি নবীর প্রেমের মালা গেতেছি 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 তো কাটা তারা রে মওলানা তো কাটা তারা রে মওলানা ধনা হপছে যাবে আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি তো কাটা তারা রে মওলানা তো কাটা তারা রে মওলানা ধনা হপছে যাবে আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি তোমার প্রেমের মান জানে বদলে দুনিয়া পাপি তাপি দিতে গিয়ে চাই তোমার নামে মহিমায় তোমার চচনাবি পাগল ভালা সাবি তোমার চচনাবি পাগল ভালা সাবি তোমার তৈর শাসন চচেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি তোমার তারা রে মওলানা তোমার তারা রে মওলানা ধনা হপছে যাবে আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি তোমার রাজা মনে তারে কুছ কুছ সারা ভবন দুনিয়া তোকে তারা রবি ওসিলে যাইতনা সাবি তোকে তারা রবি ওসিলে যাইতনা সাবি তোকে প্রেমে পাগল হয়েছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি আমি নবীর প্রেমের মালা গেতেছি তোমার তারা রে মওলানা
না হব যে যাবে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে দিলের তরে দয়ার নবী চাঁদ চোখের পরে পৌঁছেছে সবার কাছে পবিত্র কোরআন পানি এমনি আবু সালেহ নবী পিতার প্রেমে এমনি আবু সালেহ নবী পিতার প্রেমে ধন্য হব যে যাবে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে তো পিতার প্রেমে এই মওলানা তো পিতার প্রেমে এই মওলানা ধন্য হব যে যাবে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে আমি নবীর প্রেমে মালা গেতেছে নারে তাকবীর আরেকটু জোরে দাও নারে তাকবীর হ্যালো হ্যালো পুরো প্রেসার দিয়ে গাইতে হচ্ছে হ্যালো চেক চেক একটু এটা তো চেক চেক হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো ঠিক আছে চলুন মানা তাহলে সর্বপ্রথম কার শানে হলো আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা এবার হবে কার শানে নবীর শানে তো হয়ে গেল এবার হবে কার শানে মায়ের শানে কার শানে হবে জোরে কথা বলো কার শানে হবে কারা কারা মাকে ভালোবাসো হাত তোলো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামাও আচ্ছা এবার একটা কথা জিজ্ঞাসা করি সত্য কথা বলবে কি সত্য কথা বলবে তো আচ্ছা বলো কার কার মা মারে একটু হাত তোলো তো দেখি আচ্ছা এই কজনের মা মারে আর তোমরা যারা হাত তোলেন তাদের মা মারে না তাই তো নাকি হ্যাঁ ঠিক আছে চলো তাহলে শুনতে থাকুন তারপরে ইনশাআল্লাহ তোমাদের কাছে চকলেটের গজল নিয়ে আসবো ঠিক আছে চলো মন আকর্ষণ করবেন আর বোঝার চেষ্টা করবেন চলুন জয় জয় তরে খোদা দিল জানা জয় জয় করে সেবা জয় রাহমা হবে না তার মতো কে হবে না চমদকে মা ও মা ও মা ও গো মা একবার জোরে বলো না সুবহানাল্লাহ আরো জোরে বলো না সুবহানাল্লাহ কোচি এই গজলটা কোন গজলের সুর যে বলতে পারবে আমার তরফ থেকে তার প্রাইজ থাকবে অরিজিনাল সুরটা বলতে হবে যার হবে গজল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুজন উঠে আসতে হবে এখানে যার অরিজিনাল সুর বলতে পারবে যার হবে চট করে চলে আসবে তাকে প্রাইজ দেবো ঠিক আছে চলো মন আকর্ষণ করবে ভালো করে বোঝার চেষ্টা করো জয় জয় তরে খোদা দিল জানা জয় জয় করে সেবা জয় রাহমা জয় জয় তরে খোদা দিল জানা জয় জয় করে সেবা জয় রাহমা হবে না তার মতো কে হবে না চমদকে মা ও মা ও বাবা চমদকে মা খোদা দিল জানা জয় করে সেবা জয় রাহমা জয় জয় করে খোদা দিল জানা জয় করে সেবা জয় রাহমা হবে না তার মতো কে হবে না চমদকে মা ও মা চমদকে মা চপারে দেখি মাগো তোমার হচ্ছে জায়গা আছে চপারে দেখি মাগো তোমার হচ্ছে জায়গা আছে মায়া মামা তাই আছে কত দেখি
নয়নে ভরে যাইব সৃষ্টি মাঝে তুমি সেরা বাবা আমার চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা যাই তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রামা যাই তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রামা হবে না মতো কে হবে না আমার চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা তেরে মাঝে চোখে মগনা আধারে রাতে মামা তুমি জস্টা শাশা তেরে মাঝে চোখে মগনা তোমারে তোমাকে খবনা তোমারে সে কো ভোলা যাবে না শাশা বাবা চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা জয় তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত যাই তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত হবে না তার মতো কে হবে না চমদকি মা ও ও ও ও চমদকি মা ও ও ও চচি পিতারে যখন তোমার তেরে আলাতে দেখবে চচি পিতারে যখন তোমার তেরে আলাতে দেখবে শোনা আবু সাদনা ওনে ব্যথা দিগনা চাচা দিদি কবু শোনা হবে না চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা জয় তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত জয় তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত হবে না তার মতো কে হবে না চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা যাই তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত যাই তরে কথা দিল জানা যাই করিলে সে বাবা ঝরে রহমত হবে না তার মতো কে হবে না চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা চমদকি মা ও ও ও ও বাবা
নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার কার হবে? দুজন চেয়েছি, দুজন চলে এসো, দুজন চলে এসো। আচ্ছা দুজন চলে এসো, ওই দুজন এসো, মনে হয় চট করে এসো। তাড়াতাড়ি মাইক্রোফোনটা দে, চটপট দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি ধরো মাইক্রোফোন ধরো। চান তো সুরি না বললে তো হবে না, সুর বলতে হবে না, সুর বলো। কি নাম? আচ্ছা ওকে দাও, নাও মাইক্রোফোন নাও, তাড়াতাড়ি নাও, ধরো বলো। পুরো তো বলতে হবে। তোমার নাম কি? সাদিয়া পারভিন। মাইকটা ধরে বলো। তোমার আব্বুর নাম কি? হ্যাঁ, জবেদ আলী। আচ্ছা মাশাআল্লাহ, বাড়ি কোথায়? আচ্ছা এখানে, মাশাআল্লাহ। বলো কোন গজলের সুর, একটু মাইক্রোফোনে ধরে বলো, চট করে বলো। এটা এই যে সুরটা গেয়েছে কোন গজলের সুর, অরিজিনাল সুরটা বলতে হবে। তো মাইক্রোফোনটা কাছে নাও, কাছে নিয়ে বলো, কাছে নিয়ে বলো। ওর গা হাত পা কাঁপতেছে। আচ্ছা আর কেউ আছে বলতে পারবে? না পুরো না, একটুখানি অল্প বললে হবে। পারো না? পারবে কেউ? না তো সবাই বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তাহলে এবারে এবার তোমাদের নিয়ে গজল হবে। কার নিয়ে? তোমাদের নিয়ে। চলো আমি যখন বলবো তোমার হবে, গজল হবে না? আচ্ছা ঠিক আছে, বসো বাবা বসো। চলো এবার তোমাদের নিয়ে গজল হবে। আমি যখন বলবো সরকার কে আমার, তোমরা কি বলবে? কি বলবে? আরে জোরে বলো, কি বলবে? হ্যাঁ, আমি নতুন ধরলে তোমরা বলতে পারবে না, পুরনো ধরলে বলতে পারবে, তাই তো নাকি? আগে আমি তোমাদের ভোল্টেজটা টেস্ট করব, টেস্ট করার পরে যদি আওয়াজ ভালো হয় তাহলে নতুন শোনাবো, আর যদি ভোল্টেজ আসতে হয় তাহলে কি, তাহলে নতুন গজল হবে না, পূর্ণ গজল হবে। ঠিক আছে, চলো দেখে একটুখানি আওয়াজ দেখি। নূর নবী বিহারি না বাঙালি? তাহলে এসেছে বলতে হবে। কি বলতে হবে? কি বলতে হবে? জোরে বলো, কি বলতে হবে? আরো জোরে বলো, কি বলতে হবে? আরে জোরে বলো, কি বলতে হবে? এসেছে, তাহলে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। যখন বলবো সরকার কে আমার, তোমরা কি বলবে? মারহাবা। কি বলবে? মারহাবা। আচ্ছা আমাদের সরকার কে বলো তো? আমাদের সরকার কে? মমতা, মোদি। চলো একদম আওয়াজ হবে মন খুলে। ঠিক আছে, দেখি। নূর নবী এসেছে, জোরে হবে, একদম মন খুলে আওয়াজ দিতে হবে। ঠিক আছে, চলো আমি পূর্ণ ধরছি কেন, তোমাদের জন্য। যদি আওয়াজ জোরে হয় তাহলে নতুন দিয়ে শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি। নূর নবী হা হা নূর নিগে নূর নবী নূর নিগে তাই বদিয়াস কুল কাহিনা খুশির দোলাই দোলেছে সরকার কি আওয়াজ। একদম 100% আওয়াজ লাগবে। কত পার্সেন্ট? 100%। তাহলে 100% যদি আওয়াজ দিতে হয় তাহলে আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? জোরে। তাহলে জোরে দিলে চকলেট আনাবো, জোরে না দিলে চকলেট কিন্তু আনাবো না। ঠিক আছে, দেখি। সরকার কি আওয়াজ। মাশাআল্লাহ, একটু প্রেসার বেড়েছে, আর একটু জোরে হবে। ঠিক আছে, দেখি। সরকার কি আওয়াজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবে 50% হয়েছে, এখনো 50% লাগবে, এখনো 50% লাগবে ইনশাআল্লাহ। যদি আরো পুরো ফুল ভোল্টেজ 100% আওয়াজ হয় তাহলে ইনশাআল্লাহ চকলেট আনতে দেবো। ঠিক আছে, চলো। সরকার কি আওয়াজ। 70% হয়েছে, 70%, এখনো 30% বাকি। আওয়াজ দিতে হয়, পয়সা দেখি। এই পয়সা দে, চট করে দে, তাড়াতাড়ি দে চকলেট। আরিয়ান কই? আরিয়ান কোচি দোকান থেকে চকলেট নিয়ে আয়, দেখি। যে আওয়াজ সব থেকে জোরে দেবে 100 টাকা তার দেবো। কত কত? 100 টাকা। তাহলে আওয়াজ জোরে হবে না আসতে হবে? তাহলে যে জোরে বলতে পারবে তাকে 100 টাকা দেবো। ঠিক আছে, দেখি। চলো সবাই একদম পিক আপ নিয়ে নাও, চলো। সরকার কি আওয়াজ। আওয়াজ বেড়েছে না কমেছে? বাড়বে। হ্যাঁ, তাহলে আরো জোরে হবে। ঠিক আছে, একদম মন খুলে দিতে হবে, ফুল ভোল্টেজে। ফুল ভোল্টেজ দিলে তবেই হবে পাবে সে। ঠিক আছে, চলো। সরকার কি আওয়াজ।
दार किया ठार किया जोर से बोल जरा जोर से बोल जरा मिलकर बोल जरा ऊंचा बोल जरा प्यार से बोल मरहबा अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह चार करने से जनता चचा सुर शौकाना चार करने से जनता चचा सुर शौकाना चार करने ना भगवान चार करने ना भगवान मुझे चरबर जादा नूर नबी আর জোরে माशाल्लाह মাশাআল্লাহ এরকম সুন্দর আওয়াজ লাগবে বাবজি আপনি দেখুন তো কে সবথেকে জোরে আওয়াজ দিচ্ছে তাকে এই 100 টাকাটা দেবেন এনেন ধরেন ঠিক আছে যে জোরে আওয়াজ দেবে তাকে 100 টাকা দেবেন ঠিক আছে তো দেখো চলো আয় মানা বসো মানা বসো 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 চট করে বসো এদিক ফেরো আমার দিকে চলো দেখি আওয়াজ হবে সরকার কে জোরে দিয়েছে একজনকে দেখতে হবে একজনকে দেখতে হবে ঠিক আছে বাবা একজন দেখি সরকার কি কে ওই বড় মেয়েটা দিয়েছে শিওর তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা চুপ করো বড় ভাইদের একটু দেখবো বড় ভাইরা যে সমস্ত যুবক ভাইরা আছে যদি জোরে আওয়াজ হয় তাহলে 100 টাকার কটা বিমাল হবে অনেকটা বিমাল হবে বসে বসে খেতে পারবে ঠিক আছে একদম মুড়ি মরকার মতন চেবাতে পারবে দেখি একটা আওয়াজ হবে জোরে ঠিক আছে দেখি তোমরা সবাই চুপ করবে আমার বড় ভাইরা একটুখানি মাফলার খুলে যা আছে সব একটু খুলে একটু আওয়াজ দাও ঠিক আছে দেখি সরকারে কি আওয়াজ বাপ রে বাপ এরকম আওয়াজ হবে হ্যাঁ এরকম আওয়াজ হবে পাশ দিয়ে যদি কেউ যায় তাহলে গাড়ির পিকআপ মানে কি আওয়াজ হচ্ছে বিশাল বুঝতে পারিনি আর এখানে আল্লাহরে ডাকছি তো একটু লজ্জা বোধ করছি তাই তো নাকি আর সামনে দেখে গেলি বাবা এরম ভাঁজ আর পড়লি তো একদম আছাড় খেয়ে পড়বে তাহলে আওয়াজ হবে আল্লাহর সামনে জোরে ঠিক আছে দেখি তোমরা চুপ করো একটু গলা ছেড়ে দাও না বাবা গলা ছেড়ে দাও ঠিক আছে একদম গলা ছেড়ে ভাই একটুখানি গলা ছেড়ে দেন বিশ্বাস করুন আমি 100 টাকা কি আমি কি দেবো না আমি আপনাদেরকে সত্যি দেবো ভালোবেসে দেবো একটু জোরে আওয়াজ দিতে হবে তোমরা চুপ করো সরকারে কি আওয়াজ মাশাআল্লাহ আওয়াজ আসছে তো এদিক থেকে আরো জোরে সরকারে কি আওয়াজ কোচে এবার সবাই মিলে দাও তো সরকারে কি আওয়াজ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কে জোরে বলেছে তাকে ডাকেন 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 আচ্ছা আরেকবার সরকারে কি আওয়াজ আর বুঝতে পারছে না চাচা আর বুঝতে পারছে না দেখি আরেকটা বার দেখো সরদারে কি আওয়াজ কোন বাচ্চাটা এই বাচ্চাটা এই যে কোচে আদিকা তোর ডেকেছে ওই তো নাকি ওই তো দেখা কোচে তাড়াতাড়ি সিগারেট চট করে সময় নষ্ট করিস তাড়াতাড়ি কোচে আদিকা কোচে মাশাআল্লাহ এসো শিগগির এসো তাড়াতাড়ি তোমার নাম কি শেখ আনিস ফারহান বাড়ি কোথায় ওই হলুদ বাড়িটা ওই হলুদ বাড়িটা হ্যাঁ একদম কথা বাংলা খাচ্ছিলে যাক মাশাআল্লাহ ঠিক আছে চলো তাহলে আওয়াজ এত জনের সামনে ডেকেছি আস্তে আস্তে আওয়াজ হবে না জোরে হবে জোরে ঠিক আছে আর যদি তোমার থেকে যদি ওদের জোর হয় তাহলে 100 টাকা সবার কিন্তু চকলেট খাওয়া দেওয়া হবে ঠিক আছে তোমরা চকলেট খাবে তো যদি আওয়াজ ওর আসতে হয়েছে তাহলে ও টাকা কি সব তোমাদের চকলেট খাওয়াবে আর যদি এর জোরে হয় তাহলে তোমাদেরকে দেবেন 100 টাকা নিয়ে বাড়ি চলে যাবে ঠিক আছে দেখি সরকারে কি আওয়াজ তোমরা চুপ করো একটু দিক বাপ রে বাপ একটুখানি দিক শোনা দাঁড়াও সরকারে কি আওয়াজ বাপ রে বাপ কি চেচাড়িতে নাড়ি কেরল নাকি বিশাল আওয়াজ যাক আলহামদুলিল্লাহ দেখি এইবার তোমাদের আওয়াজ দেখবো যদি জোরে হয় তাহলে ভাগে চোখে সবাই বসে চকলেট খাবো ঠিক আছে দেখি সরকারে কি আওয়াজ মাশাআল্লাহ মাশাআল্লাহ সরদারে কি আওয়াজ মাশাআল্লাহ যাও একজন নিয়ে যাও তো যুবক ভাইরা নিয়ে যাও দোকানে নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি আর যা লাগে অ্যাড করে দিবি ঠিক আছে এক কোটা নিয়ে চলো সরকারে কি আওয়াজ সরদারে কি আওয়াজ ठाने क्या हुजूर क्या जरा जोर से बोलो जरा जोर से बोलो जरा
मिलकर बोलो जरा ऊंचा बोलो जरा प्यार से बोलो मरहबा अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह तो जा जा रे बदशा शादी तो जा जा रे बदशा शादी रहमतुल लिल आलमीन तो जा जा रे बदशा शादी रहमतुल लिल आलमीन सृष्टि को निर्माण सृष्टि को निर्माण सबसे वो अल अजनबी नूर नबी মাশাআল্লাহ মাশাআল্লাহ কুছ এই গ্রামে কি মানুষ কম আছে অনেক মানুষ আছে তাহলে অনেকে কি মনে মনে করছে ঘুমিয়ে পড়েছে কেউ গোশত দিয়ে ডাল দিয়ে খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তাই তো নাকি কালকে আবার কি বেহেশতের বাগান কায়েম হবে তাই তো মিলাদুন নবী জলসা হবে রান্না বাড়া করতে হবে সেইজন্য আজকে কালকের কাজের ঘুম আজকে মেরে নিচ্ছে বুঝতে পারেনি তাহলে এমন আওয়াজ দাও যারা শুয়ে পড়েছে তারা যেন সব লেপ ছেড়ে চলে আসে যে সত্যি আমার ছেলে মেয়ে গেছে ঝামেলা শুরু করে দিয়েছে এরকম আওয়াজ দাও একদম ঠিক আছে চলো সরকার মাশাআল্লাহ মাশাআল্লাহ সরদার কি जरा जोर से बोलो मिलकर बोलो ऊंचा बोलो जरा प्यार से बोलो मरहबा मरहबा या मुस्तफा 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 मरहबा या मुस्तफा नूर नबी के से नूर नबी के से नूर नबी के से नूर नबी के से कई बोदी कुल कायनात को सिरजोवर बन के अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीबल्लाह तबी जो का सब तबी जो का सब तबी जी कना तबी जो का सब तबी जो का सब तबी जी कना दिया जो बड़ा सब दिया जो बड़ा सब सलाम नूर नबी মাশাআল্লাহ জোরে হবে नूर नबी একটা বার আবার বিরক্ত করব না একটা বার সরকার जरा जोर से बोलो जरा मिलकर बोलो जरा ऊंचा बोलो जरा प्यार से बोलो मरहबा मरहबा या मुस्तफा 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 मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा 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 मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा ওদেরকে একটু পানি দাও সবাইকে পানি খাবি না এই একজন কে আছে এই মনে একজনকে পানি খাবি দে পানি কত দে এ নাও সবাইকে পানি খাওয়াও কচি বেশি জন খেয়ে নিস না অল্প অল্প করে খাবে হ্যাঁ চলো সবাইকে পানি খাওয়াবে আস্তে 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 ওরকম করলে হবে না চলো এমন এবার আমি বলি এই যে গজলটা আমি শোনাবো অনেক মা বোনরা আছেন অনেক যুবক ভাইরা আছেন তাই না আমি যে গজলটি শোনাবো যে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কেমন ছিল এবং আমার নবী পাকের সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্বামী স্ত্রীর মিল মহব্বত ছিল এবং বিশ্ব নবীকে কেমন ভালোবাসতো কেন আল্লাহ রাসূলের হাদিস বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একটু সবাই মন দিয়ে শুনতে হবে এই মানারা আমার কথা শোনা যাচ্ছে না মন দিয়ে সবাইকে শুনতে হবে একদম যারা আছেন সবাই মন দিয়ে শুনুন চলুন हंजला छोटे चाले ओ गो गो माथे देखो ना ताके से दया नबी तेरी तागा शाहना हंजला छोटे चाले ओ गो गो माथे देखो ना ताके
এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা হাজারাই ছুটে চলে ও কত মাঠে দেখো না এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা বিরাতে নবসসি দিদি বাবালে মেরে সামনে দিদি বাবালে মেরে সামনে আপন কথা বলো না দিদাই তো দিলাম আমি করি কত কামনা হাজারাই ছোটে চলে ও গো মাঠে দেখো না এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা হাজারাই ছোটে চলে ও গো মাঠে দেখো না এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নেবেন। ভালো করে সময় মন দিয়ে শুনবেন। হানজালার কাছ থেকে হানজালা বিদায় নেবেন বিবির কাছ থেকে। বিবি বলছে, বিবি আমাকে একটু বিদায় দাও, আমি চলে যাব। কোথায়? যুদ্ধের ময়দানে, যেখানে নবীজি ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ আমার সাহাবারা যুদ্ধের দামামা যখনই বাজবে, যেখানেই বেজে উঠবে, তোমরা যে যে অবস্থায় থাকো না কেন সেই যুদ্ধের ময়দানে তোমরা হাজির হয়ে যাবে। সেই যুদ্ধের দামামা বেজে গেল। হযরতে হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। একদম নতুন বিবাহ করলেন, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। সে রাতটাও হানজালা কি কাটাতে পারলো না। আর আমাদের ঘরে আজকে যদি জওয়ান যুবতী যদি এরকম বাসর ঘর হয়, যদি পাশের বাড়ি যদি আগুন লেগে যায়, বলবে তোদের পানি তোরা নিব, আমার পানি আমি দিচ্ছি। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে। চলুন একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। কবি লিখছেন, ওদের মাঠে দেখো না এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা হাজারাই ছোটে চলে ও গো মাঠে দেখো না এসেছে দয়ার নবী তেরি তার সাহেনা পথের দিকে চেয়ে থাকে সামনে ফিরে আসে না সামনে তারা দিকে দয়াতে মন যাবার বোঝে না পথের দিকে চেয়ে থাকে সামনে ফিরে আসে না সামনে তারা দিকে দয়াতে মন যাবার বোঝে না খবর হলো তোমার সাথে খবর হলো তোমার সাথে ফিরে কবু আসবে না নয়ন জলে বুক ভিজে যায় অসসার খামে না হাজারাই ছোটে
তাকে শেষে দয়ার নবী तेरी निगाह सोहेला যে আমার স্বামী হানজালা শহীদ বরণ করেছে, এই খবরটা যেই কোন বিবি যদি এই সময় যদি সত্যি সে স্বামীকে মহাব্বত করে ভালোবাসে, বুকে হাত দিয়ে বলুন আম্মা জানেরা বুবু জানেরা, যদি স্বামী যদি হঠাৎ এরকম খবর আসে যে চলে গেছে, তাহলে আপনার জানটা আর কোথায় থাকবে বাবা। যখন হানজালার বিবি শুনলেন যে আমার স্বামী উহুদ মাঠে চলে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গে হানজালার বিবি কান্নাকাটি করছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন। সাহাবায়ে কেরামরা ঘিরে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, আয় আমার সাহাবারা, আমার কাছ থেকে একটু জুদাই হয়ে যাও, একটু সরে দাঁড়াও। কেন? হানজালার বিবি আসছে, আমার কাছে আসতে দাও। হানজালার বিবি কাঁদতে কাঁদতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুঝতে পারছেন যে স্বামীর শোকে মনে হয় কাঁদছে। ওই সময়ে হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, তা কি হয়েছে? আমার এতে দুঃখ নেই, এতে কষ্ট নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেখার সঙ্গে সঙ্গে আমি হানজালার বিবি, আমার মনে দুঃখ কষ্ট বেদনা সব মোচন হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমার স্বামীকে বিনা গোসলে যেন দাফন কাফন দেবেন না। কি বললেন? যে বিনা গোসলে দাফন কাফন দেবেন না। এই এতটুকু কথা বলতে আমি হানজালার বিবি এসেছি। রাসূল বলছে তাই। কবি কি লিখছেন শুনবেন। হানজালা শহীদ করা ও কত মাঠে দেখো গোসল করা ছিল না। হানজালা শহীদ করা ও কত মাঠে দেখো নবী ছিল গোসল করা ছিল না। হানজালা লাশ সোজে ও গো মাঠে পায় না। আসমানি খবর আসে লাশ সোজে পায় না। হানজালা ছুটে চলে ও গো মাঠে দেখো না। তাকে শেষে দয়ার নবী দিদার সোহেলা। হানজালা ছুটে চলে ও গো মাঠে দেখো না। তাকে শেষে দয়ার নবী तेरी निगाह सोहेला ওহদ মাঠটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার হানজালার লাশ কোথায় পড়ে আছে। সাহাবায়ে কেরামরা ওহদের মাঠটাকে তন্ন তন্ন করে খোঁজে, সমস্ত শহীদান সাহাবাদের লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তাযুক্ত মন নিয়ে আমার রাসূলুল্লাহ বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ বলছেন, ফারিস্তা জিবরিল, যাও আমার হাবিবকে, আমার বন্ধুকে গিয়ে বলো টেনশন করতে, চিন্তাযুক্ত করতে মানা করো। কেন? আল্লাহ পাক হানজালার প্রতি খুশি হয়ে, রাজি হয়ে ফারিস্তা দ্বারা আসমানে গোসল দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তানারা কি খুশনসিব করে গেছে, আর আমরা স্বামী স্ত্রী রাত দিন দুবেলা ঝগড়া, মারপিট, ঝামেলা। বুঝতে পারেননি? এইরকম আমাদের পরিস্থিতি, কিন্তু তানাদের ভিতরে কি মহাব্বত, কি আখলাক, কি চরিত্র, কি আদর্শবান ছিল বাবা। আসুন শেষ সন্ধ্যে কবি লিখছেন, ফারিস্তা হানজালাকে মোহাম্মদের ডাক আসিলে আর তো সময় হবে না। হানজালা ছুটে চলে ও গো মাঠে দেখো না। তাকে শেষে দয়ার নবী দিদার সোহেলা। হানজালা ছুটে চলে ও গো মাঠে দেখো না। তাকে শেষে দয়ার নবী
সখিনা নারে তাকবীর। অনেকে মুরব্বী বাবাজিরা আছেন, অনেকে মুরব্বী বাবাজিরা আছেন, তাই না? অনেকে আম্মা জানরা আছেন, চাচিমা জানেরা আছেন। ভালো করে শুনবেন যে মরণের ডাক যেদিন আমাদের আসবে, আমাদের কিন্তু সেই দিন কোনো কিছু খাটবে বাবা, কিছু খাটবে? কিচ্ছু কিন্তু খাটবে না। আপনার টাকা আছে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, অর্থ আছে বাবা। ভালো করে এইটা শুনুন আর উপলব্ধি করুন যে কত মানুষ আমাদের চোখের সামনে দিয়ে চলে গেছে, আমরাও একদিন চলে যাবে। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ রদ পাবে না বাবা। খোদার কসম, আল্লাহর কোরআন যেটা বলে গিয়েছেন সেটা সত্য সত্য সত্য, কারণ আল্লাহর কোরআন কোনো ভুল নেই। আল্লাহর কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয় আমার বান্দারা বান্দিরা শুনে রেখে দে, তোরা যদি উচ্চ অট্টবালা বিল্ডিং খানা আবদ্ধ ঘরে যদি থাকিস, সেখানে যদি ছিদ্র সূচ হাওয়া যদি না পরিবাহিত হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি আজরাইলকে সেখানে পাঠিয়ে তোদের জাহানটাকে কবজ করব। তাই সবাইকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, মা কসম খোদা, মরে একদিন যেতে হবে। আপনি দুনিয়ায় বাঁচতে গেলে আপনার কিসের প্রয়োজন? এই যুবক ভাইরা, দুনিয়ায় বাঁচতে গেলে কিসের প্রয়োজন? এটা কথা বলতে হবে, এটা কথা বলুন না। আচ্ছা, আপনারা কি বাড়ি থেকে ঝগড়া করে এসেছেন, না আমার উপরে রাগ টাগ রয়েছে? কোনটা? একটা কথা বলতে হবে, একটা কথা বলতে হবে। আমার উপর কি রাগ টাগ আছে নাকি? রাগ টাগ আছে না গজল ভালো লাগছে না? কোনটা ভালো লাগছে? তো গজল ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কথা বলতে হবে। চলো, তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন বাবজি? কিসের প্রয়োজন? এক হচ্ছে কিসের প্রয়োজন নেই? দুনিয়ায় বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? ঠিক বলেছি না ভুল বলেছি? একটা কথা বলতে হবে, ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে বেঁচে থাকতে গেলে টাকা থাকলে আপনাকে সব বাবুরা স্যালুট করবে, আর টাকা যদি না থাকে পাছায় একখানা লাথি মেরে আপনাকে দূরে সরিয়ে দেবে। ঠিক বলিনি বাবা? টাকা যদি থাকে। আর কবরে আপনার কি লাগবে বাবা? একটা কথা বলুন, কি লাগবে? কি লাগবে? আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। একটু মন আকর্ষণ করবেন। এসেছি একা যাববি, এই কথা বলুন, এসেছি একা যাববি। একা, সঙ্গে কেউ যাবে? সঙ্গে কেউ যাবে? সঙ্গে কেউ যাবে না। এই গজলটা একদম মন দিয়ে সবাই শুনবে। তারপর রিকোয়েস্ট আছে মেহেরবান গজল, ইনশাআল্লাহ আমি সেটা শোনাবো। ঠিক আছে? চলো, একটু মন আকর্ষণ করবেন। এসেছো একা যাবে একা, ওগো এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না। এসেছো একা যাবে একা, ওগো এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না, কবর মাঝে থাকবে একা, সাথে যাবে আর তো কিছুই যাবে না, সাথে যাবে আর তো কিছুই যাবে না। গহে গরে যেতে গগে, ও গগে গরে যেতে গগে, ওঠাই আশা ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না। এসেছো একা যাবে একা, ও গো এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গে যাবে না। পাড়া প্রতিবেশী সুন্দর সুন্দর দেখতে, অনেকে যারা মারা যায় তাদের সৌন্দর্যটা ধরে রাখা যাবে। তাদের চাঁদ মুখখানা যখন কবরস্থানে লাশ যখন মাইয়েতটাকে শুবিয়ে দেওয়া হয়, তখন ঢেকে দিয়ে বাঁশ চাপা দিয়ে মাটি চাপা দিয়ে 41 কদম যেই চলে আসে বাবা, ফারিস্তারা চলে আসে, তাই না বাবা? ফারিস্তারা চলে আসে। তাহলে বলুন যে যারা কবরের ভিতরে আছে তাদের সাথে কি মাটি, পোকা, সাপ, কীট পতঙ্গ কি ব্যবহার করছে। আমরা মনে মনে করছি দুনিয়ার জমিনে আছি, ভালো করে খাবো, আরাম আয়েশ করবো, কবরে যা হবে দেখা যাবে। বাবা বলে না,
এই দুনিয়া বেঁচে থেকে মরা ভালো। একবার মরে দেখো, যদি মরার কাজটা যদি না করতে পারো তাহলে বিশ্বাস করুন কবর থেকে মাছ চলবে পুরো একদম হাসর তাক পর্যন্ত। কবিতার বার কি লিখছেন? কবর মাঝে আসে দেখে তোমার শাশুড়ি চাচাবো খানা, কবর মাঝে আসে দেখে তোমার শাশুড়ি চাচাবো খানা, আপন আপন ভাবো যাবে রে, ওগো আপন আপন ভাবো যাবে, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, ওগো এসেছো একা যাবে একা, কেউ তো শাশুড়ি যাবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না। চট করে বলো কবরের ভিতরে কটা কোশ্চেন হবে? তাড়াতাড়ি, কে আগে বলেছে? আচ্ছা তোমরা চুপ করো। কটা কোশ্চেন হবে কবরের ভিতরে? হ্যাঁ তোমরা চুপ করো, মা বোনদের জিজ্ঞেস করি নাকি? মা বোন একদম জড়সড় ঠান্ডায় বসে রয়েছে। কটা কোশ্চেন হবে? 3টি। কি কি হবে? মান রাব্বুকা ওমা দিনুকা মান নাবিয়ুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোচি এই চক্রটা খুলে বাচ্চারা দে, জট করে দে। চলো ভালো করে শুনবেন। তাহলে 3টে কোশ্চেন হবে। 3টে কোশ্চেনের যে অ্যানসার দিতে পারবে তার কামিয়াবি সে হতে পারবে। সে কবর থেকে নিয়ে একদম হাসর মিজার পুলসিরা সব ছাড় পেয়ে যাবে। আর কবরে যে ব্যক্তি ছাড় না পাবে সে হাসরে মিজানে পুলসিরাতে বাবা কোথাও ছাড় পাবে না। তাই কবিকে লিখছেন করিবে সওয়াল মুনকার রে কি জব পাবে না, করিবে সওয়াল মুনকার রে কি জব পাবে না, মাটি তোমার দে পিছে, ওগো মাটি তোমার দে পিছে, ছাড় যে তুমি পাবে না, ওগো মাটি তোমার দে পিছে, ওগো মাটি তোমার দে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, ওগো এসেছো একা যাবে একা, কেউ তো শাশুড়ি যাবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, তওবা করে করেছি পরার ভগবানা, তওবা করে করেছি পরার ভগবানা, ক্ষমা করে দিও খোদা, ওগো ক্ষমা করে দিও খোদা, ছাড় যে মোরা পাবো না, ক্ষমা করে দিও খোদা, ছাড় যে মোরা পাবো না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, ওগো এসেছো একা যাবে একা, কেউ তো শাশুড়ি যাবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না, কবর মাঝে থাকবে গা সঙ্গী রবে না। আল্লাহ সবাইকে ঈমান ও আমলের সহিত মওত নসিব করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখো এটা হচ্ছে মসজিদ প্রাঙ্গণ। কি প্রাঙ্গণ? মসজিদ প্রাঙ্গণ। এখানে তো আজে বাজে কথা, হাসি ঠাট্টা ফাজলামি আর কি তো মারার জায়গা না, তাই তো বাবা? হ্যাঁ খুব লিমিট রেখে কথা বলতে হবে বাবা। এখন কিন্তু দেখবেন এখন মানুষ কিরকম হয়ে গেছে দেখবেন। এখন মানুষ দেখে অনেকে আসে গজল হাম শুনতে, অনেকে আসে নাতে রসুল শুনতে, অনেকে আসে কি ঘটনামূলক শুনতে, অনেকে আসে শিল্পীর স্টাইল দেখতে, অনেকে দেখতে আসে শিল্পীর গলা দেখতে, এক একজন এক এক দেখতে আসে বাবা। যখন যার দেখে মন ভরে যায় সে তখন চলে যাওয়ার সময় হয়। কিন্তু শেষ দোয়া আখিরি দোয়া না করে যাওয়া মানে এটা
অসম্ভব। তবে একটু ঠান্ডা কাল, সেই জন্য বেশি রাত করব না, একটু বসুন অল্প সময়ে। আরমান এখন একটা গজল বলবে, তারপর মেহেরবান আর একটা দুটো গজল বলে ইনশাল্লাহ সবাই আমরা একসাথে বিদায় নেব। কেন তোমাদের পরীক্ষা আমি বুঝতে পেরেছি, কালকে সোমবার পরীক্ষা আছে তো তোমাদের, সেই জন্য বেশি রাত করব না, তোমাদেরকে ছেড়ে দেবো। চলুন আরমানের কাছ থেকে শুনতে থাকুন। তো শুনছিলেন আমার আবু সালেহ ভাইজানের কণ্ঠে। তো তো আমি আপনাদের সম্মুখে একটি গজল পেশ করব, তারপর ইনশাল্লাহ আমার আবু সালেহ ভাইজান দু একটি নাশিদ আপনার সম্মুখে পেশ করবে, তারপর ইনশাল্লাহ এই গ্রাম নিয়ে একটি গজল বলে আমরা সবাই একসাথে বিদায় নেব। অনেকক্ষণ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন, ইনশাল্লাহ এর ফল ওপারের জিন্দগিতে পাওয়া যাবে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, देखबो कबे ओई मंजर सारे मदीना আমি দেখব যেদিন নবী তোমারে রওজা মোবারক, আরে আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত, আমি দেখব যেদিন নবী তোমারে রওজা মোবারক, আরে আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত, তোমার রওজা ধরে দেব চুমা, তোমার রওজা ধরে দেব চুমা, শুনবো না মানা, তোমার রওজা ধরে দেব চুমা, শুনবো না মানা, দেখবো কবে ওই মঞ্জরে গুলজার মদিনা, দেখবো কবে ওই মঞ্জরে গুলজার মদিনা, গুলজার মদিনা, গুলজার মদিনা, গুলজার মদিনা, গুলজার মদিনা, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखर उमम शाह मदीना, देखबो कबे ओई मंजर गुलजार मदीना, देखबो कबे ओई मंजर सारे मदीना আমি দেখবো খোঁজে তাইফে সেই রক্ত মাখা দোলা, চোখে পানিতে ধুয়ে দেব রক্তের লালা, আমি দেখবো খোঁজে তাইফে সেই রক্ত মাখা দোলা, চোখে পানিতে ধুয়ে দেব রক্তের লালা, আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিওয়ানা, আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিওয়ানা, দেখবো কবে ওই মঞ্জরে গুলজার মদিনা, দেখবো কবে ওই মঞ্জরে গুলজার মদিনা, গুলজার মদিনা, গুলজার
मदीना गुलजार मदीना गुलजार मदीना ऐ खत्म रसूल फखरे उमम शाह मदीना ऐ खत्म रसूल फखरे उमम शाह मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना চলুন আমি ছোট্ট ছোট্ট করে আর একটা দুটো গজল বলি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে সবাই বিদায় নেব। চলুন একটু মন আকর্ষণ করবেন। তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার মিনাল ইবতিদাই ওয়াল ইন্তিহাই মিনাল ইবতিদাই इंतहाई मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि व आलिहि तुम आकाई ताजदारे मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफा खैरुल बशर तुम आकाई ताजदारे मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफा खैरुल बशर तुम आकाई ताजदारे मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफा खैरुल बशर जा जा सल्लल्लाह जा जा बिल्लाह जा जा रसूल अल्लाह हबीब अल्लाह जा जा सल्लल्लाह जा जा बिल्लाह जा जा रसूल अल्लाह हबीब अल्लाह तुम सैयद मौलाई कुर्बान आईनाई रहमतुल लिल आलमीन खातम नबी रहमतुल लिल आलमीन खातम नबी তোমার পথে পথে হয়ে দিনের পথে সামনে নয় তোমার পথে পথে হয়ে দিনের পথে সামনে নয় তোমার পথে নবী আমি হয়েছি জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশর তুমি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা খায়রুল বাশর যা যা সাল্লাল্লাহ যা যা বিল্লাহ যা যা রাসূল আল্লাহ हबीब अल्लाह जा जा सल्लल्लाह जा जा बिल्लाह जा जा रसूल अल्लाह हबीब अल्लाह तुम आइबुल कुरान शुक्र बिशुक्रान ओ मेरा जितना बेबे तन से सोखता ओ मेरा जितना बेबे तन से सोखता हसर मचे विपदा रखबे আমার তোমার মায়া हसर मचे विपदा रखबे
লাগবে আমার তোমার মায়া তাই তো নাম নিয়ে আমি কসিদা গাহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি তুমি আইনা তাজদারে মদিনা আহাদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার তুমি আইনা তাজদারে মদিনা আহাদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার মিনাল ইবতিদাই ওয়াল ইন্তিহাই মিনাল ইবতিদাই ওয়াল ইন্তিহাই মুহাম্মদ আরবি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি তুমি আইনা তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার তুমি আইনা তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা খায়রুল বাশার যা যা রাসূলুল্লাহ যা যা বিজাল্লাহ যা যা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যা যা রাসূলুল্লাহ যা যা বিজাল্লাহ যা যা চলুন 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 আরেকটা গজল রিকোয়েস্ট আছে একটুখানি শোনাবো, কেন অনেক যুবক ভাইদের এখন ফেভারিট যে গজলটি, তাই না? আমরা দেখবেন মানে কারখানা, হাটে মাঠে বাজারে যখনই ফোন রিংটন আসে দেখবেন কিন্তু সে আওয়াজটা হয়, তাই না বাবা? সে আওয়াজটা হয়। হ্যালো হ্যালো চেক চেক তোলো, বড় বড় স্পিকারটা তোলো। হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে, চলো একদম মন দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? একটু মন দিয়ে শুনতে হবে, কেন আমরা জানি সুর শুনলে হবে না, সুর শুনলে কিন্তু হারাম হয়ে যাবে। ভালো করে আগে শোনো, সুর শুনলে কিন্তু হারাম হয়ে যাবে। আর সুর যদি না শুনি, যদি কলিগুলো নিয়ে যদি কিছু আমল করি তাহলে কাজে লাগবে। তাই কবি কি লিখছেন একটু মন আকর্ষণ করবেন। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছে ডুবে আমি হবে সাসারে না জানি কি হবে ও পারে হাসরে আছে ডুবে আমি হবে সাসারে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ শিশিরে তোমারে সুপারিশ শিশিরে কবনে কব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার
শাফাআতে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। চলো আমি ছোট্ট করে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ছোট করে দোয়া করব। চলো কেউ চলে যাবে না, একদম ছোট্ট করে দোয়া হবে ইনশাআল্লাহ। একটুখানি বসো, সবাই একটুখানি বসো। আমরা সবাই জানি যে আমরা একটা গজল শুনেছি না, চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস মসজিদে মসজিদে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে। কবে আমাদের মসজিদের খাটিয়া আমাদের ডাকে, কবে আমাদের বাড়ি আসবে সেই পালকি নামক গাড়ি আমরা কিন্তু কেউ জানি না। সেই পালকিতে সেই গাড়িতে কিন্তু চাপতে হবে, আপনাকে চাপতে হবে, উঠতে হবে বাবা। তাই কবি কি লিখছেন, এক করি বলবো, চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার মসজিদে মসজিদে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি লাই দুনিয়াতে বাড়ি বানাই বাড়ি দুনিয়াতে। তোমার ভাই থাকতো মানুষ ছিল বাহাদুরে ভবনে খাবাইয়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভাই থাকতো মানুষ ছিল বাহাদুরে ভবনে খাবাইয়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভাই থাকতো মানুষ ছিল বাহাদুরে ভবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি সুলতান দিনে মানি
পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমার নাম মসজিদের মায়ে তোমার নাম মসজিদের মায়ে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি ফ্যাক্টরি ঢাকায় রবা বিনা শিক্ষা কেটেছি জন্ম কত বাড়ি ফ্যাক্টরি ঢাকায় রবা বিনা শিক্ষা কেটেছি জন্ম কত বাড়ি ফ্যাক্টরি ঢাকায় রবা বিনা শিক্ষা কেটেছি জন্ম কত বাড়ি ফ্যাক্টরি ঢাকায় রবা বিলাসিতে কেটেছে জনম কত দামিকা পড়ছে দামিকা পড়ছে দামিকা পড়ছে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস